সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো আজকে 2-3 দিন ভিডিও দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। নানা ব্যস্ততার কারণে দিতে পারিনি। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে কয়টা গারল দিয়ে আপনি খামার শুরু করবেন। আপনি চাইলে 50, 100, 150 দিয়ে শুরু করতে পারেন, কিন্তু ওটা শুরু হবে না। তো সেই বিষয়ে কথা বলবো। তার আগে আমাদের ভিডিওটা যারা দেখা শুরু করছেন অবশ্যই এটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তারপর কমেন্ট করবেন, আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের গারলগুলো মাশাআল্লাহ দিলে দেখতে কেমন সে বিষয়েও কমেন্ট করবেন। আশা করি সবাই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদের কাজের গতি বাড়ে। আপনাদের কমেন্টগুলা আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, সাথে সাথে না পারলেও পরে দেই। তো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন। তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে 23 নং জোরভিটা, ত্রিমোহনী, খিলগাঁও, ঢাকা, এই ঠিকানায় চলে আসবেন। দেখে আমাদের এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গারল, সুস্থ সবল গারল দেখে শুনে বুঝে কিনে নেবেন। এই হলো কথা। তো যে কথা বলছিলাম যে কয়টা দিয়ে খামার শুরু করবেন। আসলে খামার শুরু করার নিয়ম হলো 20 থেকে 25টা সর্বোচ্চ মনে করেন 20 থেকে 25টা, এর বেশি দিয়ে খামার শুরু করা কখনোই ঠিক না। তার কারণ হলো এই জিনিসটাকে আগে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। এই 15-20টা দিয়া 15-20টা আনবেন, সব প্রেগনেন্ট, 3 মাস 4 মাস 4.5 মাসের প্রেগনেন্ট যে গারলগুলো আছে সেই গারলগুলোকে নিয়ে আসবেন, যাতে আপনার এখানে আসার পরে মানে 1 থেকে 1.5 মাস পর থেকে আপনি বাচ্চা পাওয়া শুরু করবেন। তাহলে আপনার কাজের মনে করেন যে গতিটা সেটা বেড়ে যাবে। আপনার মনে একটা শান্তি পাবেন যে না, আমি গারল আনছি, গারলের বাচ্চা হয়েছে। তো এরকম যে আপনি 20 থেকে 25টার বেশি কখনোই মানে আপনি করেন, বড় খামার করেন, সমস্যা নাই, কিন্তু ধাপে ধাপে আপনার প্রথমে 15 থেকে 20টা নেবেন। এই 3 মাসের মধ্যে মনে করেন আপনার সবগুলার বাচ্চা কমপ্লিট হয়ে যাবে। বাচ্চা হওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে আপনি আগে বুঝতে হবে, জানতে হবে যে এটা আপনি করতে পারবেন কি না, এটা আপনার দ্বারা সম্ভব কি না। এটা অনেক একটা ধৈর্যের কাজ। তারপর হলো যে এটা কিন্তু আপনি খান না খান, আপনি রোদ বৃষ্টিতে পুড়েন না পুড়েন ওটা দেখার বিষয় না, কিন্তু তাদের খাবার দিতে হবে। আপনার অসুস্থ হলেও তাদের খাবার দিতে হবে। আপনার এটা মাথায় নিয়ে এই কাজটা করতে হবে। এটা অনেক বড় ধৈর্যের কাজ। তারপরে যেমন মনে করেন আল্লাহ পৃথিবীতে যতগুলো নবী রাসূল পাঠাইছেন, প্রায় 98% নবী রাসূলকে দিয়ে এই কাজ করাইছেন শুধু ধৈর্য বাড়ানোর জন্য। তবে এটা মনে করতে হবে যে এই কাজটা মানে ধৈর্যের একটা কাজ। আর এটা কিন্তু ওই যে 6 মাস 1 বছরের ব্যবসা হিসাব করে মাঠে নামবেন না। 1 বছর বা 1.5 বছর লাগবে আপনার যে ইনভেস্টগুলো করছেন সেই ইনভেস্টগুলো তুলতে। তারপরে 2 বছর 2.5 বছর যখন হবে তখন এইখান থেকে আপনি লাভ পাবেন। তা আপনি কখনোই চিন্তা করবেন না যে 6 মাস 1 বছরের মধ্যে আমি কোটিপতি হয়ে যাব গারল পালন করে, কখনোই সম্ভব না। প্রথম বছর আপনি দেখা গেল যে ধাপে ধাপে 1 বছরের ভিতরে 70 থেকে 80টা বা 100টা যদি মা গারল করতে পারেন, তাহলে পরবর্তীতে একটা কিছু আশা করা যায়। আসলে একটা কিছু কি যে পরবর্তীতে আপনি পরবর্তী 1 বছর আর 1 বছরের ভিতরে আপনি এখান থেকে 15 থেকে 20 লক্ষ টাকা আয় হবে, যদি আপনি 1 বছরে 80 থেকে 100টা মা গারল করতে পারেন। তো অবশ্যই এটা ধৈর্যের কাজ। আর কখনোই এটা 6 মাস 3 মাস 4 মাসের চিন্তা করবেন না। আর সবচেয়ে বড় সমস্যা হলো এখানে আমাদের যেটা হলো লোকের, আমাদের যে কাজের লোকগুলা যারা বড় করে খামার করতে চান তাদের জন্য সমস্যা যে আপনার এখানে কাজের লোকটা মনে করেন থাকতে চায় না।
আপনার থাকতে চায় না, তার কারণে ওই যে বিরক্তির কারণে, ধৈর্য কমের কারণে অনেকে থাকতে চায় না। আবার একবার লোক সেট হয়ে গেলে সেই লোক আর কখনো এখান থেকে যাবে না। যদি তার কাজের মন মানসিকতা থাকে, একবার যদি আমাদের এই কাজের সাথে লোক সেট হয়ে যায়, তাহলে সে আর কোনো দিকে যাবে না। তো এটাই হলো কথা, যে কখনোই আপনি চিন্তা করবেন না যে আমার এই কাজটা এই 6 মাস 1 বছরের মধ্যে আমি কোটিপতি হয়ে যাব। এটা কখনোই সম্ভব না। তার কারণ প্রথম 1 বছর আপনি সেট করবেন, সেখানে খরচ হবে, তারপরে টুকটাক হাবিজাবি অনেক খরচ প্রথম বছর। তো প্রথম বছরে যে ইনকাম আসবে, আয় আসবে, সেটা দিয়ে আপনার এটা মেকআপ হবে। লভ্যাংশটা আপনি পাবেন তারপরের বছর। তো অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে এটা আমার 3 থেকে 5 বছরের প্রজেক্ট। যদি 5 বছরের প্রজেক্ট, আপনি 5 বছর এটাকে কিছু করা লাগবে না, জাস্ট খালি এই ট্রিটমেন্টগুলো দিয়ে ধরে রাখেন 5 বছর, তারপর দেখেন এখানকার টাকা কীরকম আসে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না, আমি 6 মাস 1 বছরের মধ্যে 3 মাসের মধ্যে অধৈর্য হয়ে যাব, হায় আমি কি করলাম, আমার সব খরচ হয়ে গেল, শেষ হয়ে গেল, তাহলে কখনোই এই ব্যবসাতে আসবেন না। আর হলো যে আপনি প্রথম 15 থেকে 30টার ভিতরে চিন্তা ভাবনা করবেন, যে 15 থেকে 30টা প্রেগনেন্ট, তার সাথে একটা পাঠা, সুন্দর একটা অরিজিনাল পাঠা নেবেন। পাঠাটা যতই দাম বেশি পড়ুক, কিন্তু অরিজিনাল একটা ভালো পাঠা নেবেন। আর হলো যে হাই ক্রসের যে গারলগুলো আছে, প্রেগনেন্ট গারল, যদি বাণিজ্যিকভাবে নিতে চান তাহলে অবশ্যই হাই ক্রসের প্রেগনেন্ট গারল নেবেন। আর যদি না শৌখিন খামার, তাহলে আপনি অরিজিনাল নেন, সমস্যা নাই। অরিজিনাল বছরে একটা গারলের একটা বাচ্চা পাবেন, 1 বছরে একটা পাবেন। আর যেগুলো হাই ক্রস এগুলো বছরে 2বার বাচ্চা পাবেন। হাই ক্রস যেগুলো, সেগুলোর 2টা 3টা পর্যন্ত বাচ্চা হবে, কিন্তু অরিজিনালগুলার একটার বেশি আপনি বাচ্চা পাবেন না। তো একটা করেও যদি হয় তাহলে 100 মা গারলের 200 বাচ্চা, তা 200 বাচ্চা যদি হয় তাহলে যদি 10,000 টাকা, 10,000 টাকা না তার বেশি, কিন্তু 10,000 টাকার করেও যদি বিক্রি করেন, তাহলে মনে করেন আপনার একটা গারল আপনাকে বছরে 20,000 টাকা দিবে। একটা গারল যদি 20,000 টাকা দেয়, তাহলে আপনার 100 গারলে দিবে 20 লক্ষ টাকা। এখন 20 লক্ষ টাকার মধ্যে আপনি 6-7 লক্ষ টাকা খরচ বাদ দেন সারা বছরের। তো 7 লক্ষ টাকা যদি বাদ দেন, তাহলে তাও 13 না 15 লাখ টাকা, আমার হিসাব যে 15 লক্ষ টাকা এখান থেকে বছরে ইনকাম করা সম্ভব, যদি কেউ এটার পরিচর্যাটা ঠিকমতো করে, এই ট্রিটমেন্টগুলো ঠিকমতো দেয়। তারপর হলো যে যেমন এটার কৃমিনাশক, তারপর লিভার টনিক, তারপরে হলো আপনার এটার আরেকটা আছে ভার্মিক হলো এটার বগলে ঘা হয়, তারপরে এই সিনাটার ভিতরে ঘা হয়, বুকটার ভিতরে। তারপরে এই ভার্মিকটা দিলে চামড়ার উকুন আটালি এগুলো হবে না, প্লাস ঘা হবে না। এই ভার্মিকটা 4 মাস পর পর দিতে হবে। ভার্মিক হলো আইভারমেকটিন গ্রুপের একটা ওষুধ। তো এই ভার্মিক, তারপর হলো 6 মাস পর পর আপনার পিপিআরের ডোজ। তা এগুলা যদি আপনি নিয়মিত করেন আর কি। আর এখানে মাঝখানে কিছু জিনিস আছে, যে জিনিসগুলা, এটা আমার ব্যক্তিগতভাবে, গারল ব্যাপারীরা আমার মনে হয় কখনোই এগুলা খাওয়ায় না। যারা গারলের মানে খামার, অরিজিনাল খামারি, আমি তাদের মুখে কখনো শুনিনি। যেমন ক্যালসিয়াম দিলে আপনার তার পেটের বাচ্চাটা খুব সুন্দর হবে গর্ভবতী অবস্থায়। তারপরে যখন ওর মার দুধ থাকবে, তখন ওলানে ভালো দুধ থাকবে। যদি মা গারল বাচ্চা সহ গারল হয়, তাহলেও দুধ হবে। প্রেগনেন্ট গারলের বাচ্চাটা খুব সুন্দর পাবেন। আজকে আমার যে লাইভের ভিডিওটা যারা দেখবেন লাইভের ভিডিওতে খুব সুন্দর সুন্দর বাচ্চা। তারপর ভিটামিন বি এর অভাব হয় এদের, যেমন ভিট আমি দেই, ওখানে প্রায় 14-15 রকমের আপনার আছে, এই ভিটামিন বি, যেমন B2, B6, B12, ডিপ্যান্থল, অনেক কিছু আছে এটার ভিতরে। এই যে ভিট স্কোয়ার কোম্পানির, তো এই ভিটটা, ক্যালসিয়ামটা, তারপর আমরা মাল্টিভিটামিন দেই, ভাইটাল অ্যামাইনো, তারপর হলো আপনার কৃমিনাশকের পরে লিভার টনিক, এই সামান্য কয়েকটা জিনিস।
যদি আপনি এটা যদি একটা কোর্স কমপ্লিট করেন তাহলে বাচ্চাগুলো খুব সুন্দর পাবেন। এই হলো মনে করেন আপনার গারলেরই। তো অবশ্যই গারলের খামার যখন শুরু করবেন তখন আপনি অবশ্যই 15 থেকে 20টা বা সর্বোচ্চ 25টার বেশি শুরু করবেন না। 3 মাস আগে আপনি অবজারভার করবেন এটাকে, যে 3টা মাস, এই 3 মাসের ভিতরে আপনি 15টা গারলের বাচ্চা পাবেন। এদের সমস্যা কি, সমাধান কি, এগুলা শিখবেন। এগুলা শিখার পরে তারপরে 3 মাস পরে যেয়ে আপনি আরও 30টা আনবেন। তাহলে কয়টা হলো আপনার? 60টা মা গারল। 60টা মা গারল হলে আবার 2-3 মাসের ভিতরে ওইটা মনে করেন আবার সবগুলো বাচ্চা হয়ে যাবে। তারপর আবার আপনি 9 মাসের মাথায় যায় আবার মনে করেন, না 6 মাসের মাথায় যেয়ে আবার মনে করেন আপনি 30টা নিয়ে আসবেন। তাইলে আপনার 3 30-এ 90টা। 90টা যদি মা গারল আপনি রাখতে পারেন, এই 90টা মা গারল কমপ্লিট হইতে হইতে আপনার এখানকার বাচ্চারাও কিন্তু আবার প্রেগনেন্ট হওয়া শুরু করবে। আপনার এখানে প্রথম যে বাচ্চাগুলো হয়েছে এগুলো 8 মাস 9 মাস 10 মাসে আবার প্রেগনেন্ট হবে। তো আপনি দেখবেন যে না, আপনার এই 90টা মা গারল, আপনার চিন্তা করতে হবে যে 1 বছরের ভিতরে আমার 90 থেকে 100টা মা গারল করতে হবে। তাহলে পরবর্তী প্রথম বছরে আপনার যাই এখান থেকে যে বাচ্চাগুলো পাইলেন সেটা দিয়ে আপনার খরচটা মেকআপ হবে। আপনার যেই টোটাল